ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिपते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের जय, जय महादेवी महामाয়ের जय। সকলের জীবন সুন্দর হোক, সকলের জীবন সুস্থ থাকুক, সকলে ভালো থাকুন, সকলের কর্মজীবন এবং দাম্পত্য জীবন সুখের আনন্দের হোক। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। আজ দোল উৎসব। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। আজকে দোল উৎসবের সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। চন্দ্র সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকবে এবং সকাল 6:20 গতে সেই চন্দ্র সিংহ হতে চলে যাবে হচ্ছে কন্যা রাশিতে। আর পূর্ণিমা চলছে, পূর্ণিমা 12:25 পর্যন্ত চলবে, তারপরে কৃষ্ণ প্রতিপদ শুরু হবে। রাহুকাল 10:16 থেকে 11:46 পর্যন্ত রাহুকাল থাকবে। এই সময়ে কোনো ধরনের শুভ কার্য করবেন না। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে মেষ থেকে মীন কেমন যাবে দিন। কোথায় কোন রাশি বসে আছে, রাশিতে কোন গ্রহ বসে আছে সেটা জানাই। বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে, মিথুনে মঙ্গল, কেতু বসে আছে কন্যায়, চন্দ্র কন্যায় চলে এসছে সিংহ থেকে, শনি রবি বসে আছে কুম্ভ রাশিতে। আজকে রবি চলে যাবে বিকেল রাত্রিবেলায় 6:51 গতে চলে যাবে কোথায়, চলে যাবে হচ্ছে গিয়ে পরের ঘর মীন রাশিতে। সেখানে 5 গ্রহের আজ সমাবেশ হবে। যাই হোক, প্রতিটি ভিডিও দেখবেন, প্রতিটি ভিডিও এখন কিন্তু গুরুত্বপূর্ণ, এটা বলে রাখলাম। আর রাশিতে যেটা বসে আছে যে মীন রাশিতে, সেটা হচ্ছে রাহু, বুধ এবং শুক্র। রবি গিয়ে আজকে যুক্ত হয়ে যাবে। তো মেষ থেকে মীন কেমন যাবে দিন। শুরু করার আগে বলবো, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তারা পাশে থাকা বেল আইকন, এই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে অবশ্যই করে প্রেস করে দেবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন অত্যন্ত শুভ। শুধু আর্থিক দিক থেকে নয়, আদার্স তো আরও দিক থাকে, সেই দিক থেকে আজকে তার জীবনে একটা বলতে পারা যায় উজ্জ্বলতম দিন হবে। তবে সব মেষ রাশির তো সমান যাবে না, ঠিক আছে? তবুও বলা চলে আজকে কিন্তু তারা খুশিতে থাকবেন। তারা কেন খুশিতে থাকবেন? তারা চান, তাদের মনের মানসিক ইচ্ছে সকলে খুশিতে থাকুক, সকলে আনন্দ থাকুক। আর সে আনন্দের রস যোগায় হচ্ছে গিয়ে এই মঙ্গল, মানে মেষ রাশির জাতক জাতিকা। তারা কর্তব্যপরায়ণ, খেতে চাইলে খাবার জিনিস এনে দেবে, না করবে না যতক্ষণ তার কাছে থাকবে। কারণ তিনি জানেন ভালো করে জীবনটা হচ্ছে লড়াইয়ের জীবন। তার আর্থিক দিক মধ্যম শুভ যাবে, গৃহে শুভভাব থাকবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, ব্যবসায়িক দিক থেকে শুভ যাবে, ভাগ্যের দিক থেকে কিছু টানাপোড়েন কিন্তু থাকবে। তা সত্ত্বেও কিন্তু ভালো যাবে, কারণ হচ্ছে গিয়ে আফটারঅল বৃহস্পতি দশমভাবে দৃষ্টি দেওয়াতে, কর্মস্থানে দৃষ্টি দেওয়াতে তার পক্ষে শুভ, সব কিছু ভালো। কর্মের জায়গাতে আজকে যদিও কেউ কর্মে যাবে না, তবুও তো কর্ম যারা করছে তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা আসার সম্ভাবনা এবং ভালো হবে। আর আপনার লাভ স্থান থেকে কিছু লাভ আজকের জন্য আপনার আসবে। বৃষরাশি জাতক-জাতিকারা এমনিতেই আনন্দে থাকতে পছন্দ করেন। সেই রাশির জাতক জাতিকাদের আজকে আর্থিক দিক থেকে তাদের কোনো রকম কমই হবে না। তারা কোনোভাবে তাদের কাছে যে অর্থ কম আছে এটা তারা বুঝতেই দেবে না। অর্থ আসবে, কিন্তু গৃহে চটাচটি করবেন না, ঠিক আছে? কেউ একটু আপনি স্নান করে ফেলেছেন, তারপরে কেউ ফুলে রং দিয়েছে,
আনন্দভাবেই নেবেন, কী আছে, একটা দিনই তো। যাই হোক, গৃহভাব মধ্যম শুভ, সন্তান স্থান শুভ, প্রেমের ক্ষেত্রেও শুভ, দাম্পত্য জীবন শুভ, ব্যবসায় শুভ, ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মের জায়গাতেও কিন্তু শুভ ভাব থাকবে। মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে এবং আনন্দ উৎসব হবে, প্রেম সম্পর্কিত ব্যাপারে শুভ, দাম্পত্য জীবনে কিছু কলহ থাকবে, কিছু ভুল বোঝাবুঝি থাকবে, সেটাকে দূর করার চেষ্টা করবেন, হালকাভাবে নেবেন। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রে জায়গায় শুভ যাবে। সিংহ রাশি, এই কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, অত্যন্তভাবে গৃহে আনন্দ অনুষ্ঠান হবে এবং সন্তানের দিক থেকে শুভ। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কিছু অসুবিধা থাকবে, কিছু সুযোগ সুবিধার আপনার সবসময় না পাওয়ার সম্ভাবনা আজকে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু চাপ থাকবে। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় ভালো শুভ, মানে শুভটা বেশ অত্যন্ত শুভ হওয়ার সম্ভাবনা। এবারে কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে চাপানুতর থাকলেও মধ্যম ভালো যাবে। আপনার প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবনে শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গায় শুভ হবে। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার ছিল সেটা থাকবে, কিন্তু আজকে কিছুটা চাপ মুক্ত হবেন। ব্যবসা ক্ষেত্রে শুভভাব থাকবে না, কিন্তু ভাগ্যভাবে সামান্য উন্নতি আছে, কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের আর্থিক দিক থেকে খরচের ব্যাপার আছে, গৃহে শুভভাব বজায় থাকবে, আপনার দাম্পত্য জীবন শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে এবং ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অত্যন্ত শুভ। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের গৃহে একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকবে, কিন্তু ব্যাপারটা মানিয়ে নিলে আজকে দিনটা কিন্তু সুন্দর যাবে, ঝড়ঝাটি একদমই না। গৃহে শুভভাব বজায় থাকবে, আর্থিক দিক থেকে শুভ যাবে, শারীরিক দিক থেকে একটু চাপ থাকবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ শুভ এবং কোনো না কোনো জায়গা থেকে আপনি লাভবান বা সাফল্য পাবেন। মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, গৃহে মধ্যম শুভ, মানে আর সন্তানের দিক থেকে শুভ, ব্যবসা ক্ষেত্রে সামান্য গণ্ডগোল আছে, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে জায়গা শুভ। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, গৃহে অত্যন্ত শুভভাব, আনন্দ অনুষ্ঠান, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ যাবে, ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মের জায়গা তো মধ্যম শুভ। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, গৃহে ঝঞ্ঝাট ঝামেলা বা কোনো ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে, পরিবারের সঙ্গে কিছু বিবাদে জড়িয়ে পড়া বা আত্মীয় স্বজনের সঙ্গেও এরকম ধরনের মনোমালিন্য হতে পারে। ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, প্রেমের ক্ষেত্রে অশুভ থাকলেও কিছুটা শুভ পরের দিকে হয়ে যাবে, কিন্তু গার্হস্থ্য জীবনে বা বৈবাহিক জীবন শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ এবং কোনো না কোনো দিক থেকে লাভবান হওয়ার যোগ থাকবে। আপনারা আজকে কিন্তু গরুকে অবশ্যই করে খাওয়াবেন, কুকুর এবং কাক পক্ষী এদেরকে সেবা করুন, কাউকে আজকে দান দিলে আপনার ক্ষেত্রে কিন্তু শুভ হবে। আপনার আগামী জীবন খুব ভালো হোক, ভালো থাকবেন, নমস্কার। সবার দোল উৎসব পালন করুন।